আরে একবার বম্বে গিয়ে বাপিকে খুশি করতে পারলে দিনে 20-25 হাজার টাকা রোজগার করা তো কোনো ব্যাপারই না। আপনি যদি বলেন তো কালই আমার ভাইকে এখানে নিয়ে আসবো, আপনি ওর গান শুনুন। ওনাকে নিয়ে এসে কি হবে? খালি গলায় গান শুনে তো গলাটা বোঝা যাবে না। আপনি এক কাজ করুন, একটা ক্যাসেটে ওর গান টেপ করে নিয়ে আসুন। টেপ করে? দাঁড়াও দাঁড়াও, আমি অ লিখে দিচ্ছি। এই হলো অ। দেখ তো দীপ, হারমোনিয়ামটা কেমন হয়েছে? ওরে বাবা, এই তো দেখছি স্কেল চেঞ্জিং। আরে আমাদের লাইফে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর স্কেল চেঞ্জ হবে না? কি বলো সাবিত্রী? তোমার পছন্দ হয়েছে তো? কি যে বলো, পছন্দ হবে না? কত দাম জানো এটা? এত দাম দিয়ে কেন যে কিনতে গেলে? আরে আমার ছোট ভাইটি কি কম বড় গায়ক নাকি? কে? আমার দাম শুধু বৌদি আর তোমার কাছে। আরে সবাই যাতে দাম দেয় সেই ব্যবস্থায় করে এসছি। কি করেছো? আরে একেই বলে কপাল। হারমোনিয়ামের দোকানে প্রশান্ত ভট্টাচার্য বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে গেল। কলকাতা তার চারপাশে যত বড় বড় ফাংশন হয় প্রত্যেকটার অর্গানাইজার উনি। বেঙ্গল বম্বের যত বড় বড় আর্টিস্ট আছে প্রত্যেকের সঙ্গে ওঠা বসা। অনেক বলে কই কাল সকালে ওর বাড়িতে একটা অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি। গাঁয়ের ছেলে, নাম্বার ওয়ান বুদ্ধু, জমি বাড়ি বিক্রি করে কলকাতা এসেছে বন্ধুকে গায়ক করবে। আর পড়বি তো পর আপনারই কপ পড়ে। কি বলে ভাগ্য, বুঝলি? দেনার দায়ে হারমোনিয়ামটার দোকানে বিক্রি করতে গিয়ে ওর সঙ্গে দেখা হয়ে গেল। কার মুখ দিকে যে ঘুম থেকে উঠেছিলাম। আর আমি ভাবছি দাদা সেই ভদ্রলোক কার মুখ থেকে উঠেছিলেন। আপনার হাতে যখন একবার পড়েছে পরনের পেন্টুলনটা না যায়। আজকাল তুই বড় বাজে বকিস। সরি। শোন, সবে কলকাতায় এসেছে, ওর হাতে এখন জমি বাড়ি বিক্রির সব টাকাটাই রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ গুছুতে হবে, বুঝলি? সে আর বুঝিনি, বাঘ শিকারের গন্ধ পেয়েছে যতক্ষণ না থাবা বসাতে পারছে। বাজে কথা রাখ। পার্টি প্রথম দিন এলে কি কি করতে হবে মনে আছে তো? হ্যাঁ, ভোরকে দিতে হয় মুরগি, মানে যিনি জবাই হবেন তিনি আসার কিছুক্ষণ পরে পাশের ঘরে গিয়ে টেপ রেকর্ডারটা চালিয়ে দিতে হবে। তাতে টেলিফোনের রিং বাজবে। ও ক্যাসেটটা ভরে রেখেছেন তো? হ্যাঁ, শুনে নে। টেপটা একটু জোরে বাজাবি যাতে এ ঘর থেকে রিংটা স্পষ্ট শোনা যায়। হ্যাঁ, নমস্কার। আগে চাই। প্রশান্ত বাবু আছে? সাত সকালে চান্স নিতে এসেছে। শোনো শোনো শোনো, উনি আমাকে আসতে বলেছিলেন। আসতে বলেছে? আরে হ্যাঁ, আসুন। প্রশান্ত, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। মানে আমার ভাই বলে বলছি না, ওর গান শুনলেই আপনি বুঝতে পারবেন ও কি কি। না না, আপনি চিন্তা করবেন না, আমার পক্ষে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই চেষ্টা করব। তারপর সবই তো ভাগ্য। হ্যাঁ সে তো, মানে অনেক পরিচয় আছে তো, একটু যদি ছোট ভাইটিকে আমার দেখেন তাহলে আমার বুঝতে, আপনি দয়া করে যদি একবার গানটা শোনেন তাহলে। ফোনের জ্বালায় অস্থির হয়ে গেলাম। দিনে যে কতবার ফোন আসে। রামু, ফোনটা ধর তো, চান্সের জন্য হলে বলে দিবি দাদা বাড়ি নেই। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, প্রথমে আপনার ভাইয়ের গান শুনতে হবে, পছন্দ হলেই। এক্ষুনি দাদা আপনার ট্রাঙ্ক কল। ও, ট্রাঙ্ক কল মানেই তো আবার চেঁচাতে হবে। তা কে ফোন করেছে? বম্বে লাইড়ি বাবা, বম্বে থেকে আপনার ভক্ত বাপি লাইড়ি। ও বাপি, আপনি একটু বসুন, আমি আসছি।
বাপি লাইডি? মানে বম্বের প্রখ্যাত সুরকার বাপি লাইডি? মানে বুড়ি অক্ষরে যার গান? হ্যাঁ, ও আমার ছোট ভাইয়ের মতো, খুব শ্রদ্ধা করে, প্রায়ই খোঁজ খবর নেয়। আমার 3-4টে চেনা জানা ছেলেকে ও বোম্বেতে চান্সও করিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যান, লাইন কেটে যাবে। ও হ্যাঁ, আপনি একটু বসুন। ধরুন, ওই আমাকে নয়, দাদাকে অক্টোপাসের মতো চেপে ধরুন। হ্যালো, কে বাপি? আরে বলো কি খবর? হ্যাঁ, কিন্তু ছেলেটাকে যে তোমার কাছে পাঠাবো, ও তো এখনো তৈরি হতে পারেনি। হ্যাঁ, কি বললে? কিশোর কুমারের জায়গায় তুমি ওকে বসাতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, কি বললে? 1 মাসের মধ্যে ছেলেটাকে না পাঠালে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে? ছি 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 ছি। বোম্বেতে গাওয়া মানে কত টাকা, কত নাম, আর যেখানে তুমি ওকে ব্যাক করবে। আচ্ছা, ওর বদলে অন্য কাউকে যদি পাঠাতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। 2-1 দিনের মধ্যেই তোমাকে ফোন করে জানাবো। আচ্ছা 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 আচ্ছা। কি বিপদ হলো বলতো রামু? বাপি এদিকে একদিন অন্তর অন্তর ফোন করছে যে ছেলেটাকে নিয়ে চলে এসো, অথচ ওর কোনো গরজ নেই যে গলাটা একটু ঠিক করবে। হ্যাঁ, আমি বলি কি দাদা, আপনি আর কাউকে নিয়ে বম্বে চলে যান। কত ছেলেই তো আছে আপনার কাছে চান্সের জন্য। জান বললেই তো যাকে তাকে নিয়ে যাওয়া যাবে না। কিশোর কুমারের বদলে গাইবে, তেমন গলা না হলে। ঠিক কিনা বলুন? আপনি আমার ভাই দীপকে নিয়ে যান না, আমি বলছি ও ঠিক আপনার মুখ রাখবে। আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনার ভাইটি খুব ভালো গায়। হ্যাঁ, ওকে নিয়ে যেতে আমার আপত্তিও নেই, কিন্তু মুশকিল হলো একটা মানবিকতার ব্যাপার জড়িয়ে আছে এর মধ্যে। মানে কাউকে দুঃখ দিয়ে। ও, আপনি ওই কাকার কথাটা ভাবছেন তো? হ্যাঁ, এই বুঝলেন তো, ছেলেটির বাবা আমার ভীষণ বন্ধু। একবার আমার কিছু টাকার প্রয়োজন হয়ে পড়েছিল, তা উনি আমাকে 15,000। 15। হ্যাঁ হ্যাঁ, ওই 15,000 টাকা দিয়েছিলেন। তা ওর ছেলে গান করে শুনে আমিও কৃতজ্ঞতাবশত কথা দিয়ে ফেলেছিলাম যে ওর ছেলেকে বোম্বেতে নিয়ে গিয়ে বাপি লাইনে হাতে তুলে দেবো। কিন্তু একদিন ওর ছেলের গান শুনে দেখলাম যে ওর গান পাতে দেওয়া যায় না। তো ওর টাকাটা ফেরত দিয়ে দিলেই তো হয়, আর আরেকজন কেউ চান্স পায়। আপনি কি বলেন মঙ্গলবাবু? হ্যাঁ, তাই তো, তাই তো। আরে তুই তো বলেই খালাস, গত মাসে মার অপারেশনের জন্য 1 কোটি টাকা খরচ হয়ে গেল, এখন আবার এত টাকা জোগাড় করা। বলুন তো আবার কার কাছে হাত পাতি? আমি যদি টাকাটা দিই? আপনি দেবেন? না না না, এতগুলো টাকা আপনি আবার দেবেন কেন? আপনি কেন দেবেন? তাহলে তো হয়েই গেল। ওর কাছ থেকে টাকাটা নিয়ে আপনি বন্ধুকে ফেরত দিয়ে দিন, তারপর ওর ভাইকে নিয়ে বাবির কাছে চলে যান। তুই এমন এক একটা কথা বলিস। আরে বাবা, বোম্বে তো আর ব্যারাকপুরের পাশে নয় যে চলে যান বললেই চলে যাওয়া যাবে। ট্রেনের আপ ডাউন ভাড়া, হোটেল খরচ, আর সব মিলিয়ে প্রায় আরো 10,000-10,000। 15 আর 10, 25। আগে জানতে হবে তো ওনার পক্ষে 2-1 দিনের মধ্যে টাকাটা জোগাড় করা সম্ভব কিনা। আরে একবার বম্বে গিয়ে বাবিকে খুশি করতে পারলে দিনে 20-25 হাজার টাকা রোজগার করা তো কোনো ব্যাপারই না। তা অবশ্য ঠিক, তবে আপনি টাকাটা দিতে পারলেও আমি এই মুহূর্তে আপনাকে কথা দিতে পারবো না যে আপনার ভাইকে নিয়ে যাব। বাপির কাছে আমার একটা পজিশন আছে। হ্যাঁ, আগে আপনার ভাইয়ের গান শুনবো, পছন্দ হবে, তারপর। সে তো বটে, সে তো বটে। আপনি যদি বলেন তো কালই আমার ভাইকে এখানে নিয়ে আসবো, আপনি ওর গান শুনুন। ওনাকে নিয়ে এসে কি হবে? খালি গলায় গান শুনে তো গলাটা বোঝা যাবে না। আপনি এক কাজ করুন, একটা ক্যাসেটে ওর গান টেপ করে নিয়ে আসুন। টেপ করে? কেন, অসুবিধা আছে? অসুবিধা মানে? মানে আমাদের তো টেপ রেকর্ডার নেই। এই অসুবিধে? এর জন্য এত চিন্তা করছেন কেন? আপনার নেই, আমার তো আছে, আমারটা নিয়ে যান। আপনারটা? আরে বাবা, এত বয়স হলো, এখনো যদি মানুষ চিনতে না পারি। বটেই তো। দে রামু, টেপ রেকর্ডারটা এনাকে দিয়ে দে, আর সঙ্গে একটা নতুন ক্যাসেট। আচ্ছা, আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? এখন নয়, এখন নয়, ধন্যবাদ জানাবার অনেক সময় পাবেন। আগে আপনার ভাইকে বোম্বেতে নিয়ে যায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।